আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমাদের দেশে এমন একটা ঘটনা হয় যে ঘটনা আসলেও না বললেই নয়। যেমন জমি নিয়ে আমরা কত মানুষের কত সমস্যা ভুগতেছি, কত কিছু ঝামেলা। দেখেন, আজকে যে সাধারণ করে একটা কথাই বলি, একটা বাড়িতে যখন আমরা বসবাস করতেছি, আমার দাদার দাদা তারও দাদা যে বাড়িতে আমরা বাস করি, যেখানে থাকি ওইখানে তারাও কিন্তু থেকে গেছে। আমার দাদাও থেকে গেছে, তিনি কিন্তু চলে গেছে, ওই জায়গায় কিন্তু রয়ে গেছে এখনো। আমার বাবা আছে আলহামদুলিল্লাহ এখনো, আমরাও ওই বাড়িতে বসবাস করতেছি। তো আজকাল দেখা যায় আমাদের দেশে বেশিরভাগ 1 ইঞ্চি জায়গার জন্য একটা মানুষ আর একটা মানুষের কত ধরনের গালাগালি, কত ধরনের না সমস্যায় করে। আসলেও কি জায়গাটা আপনি কি লয়ে যাবেন কবরে, নাকি জায়গাটা আসলে থুয়ে যাবেন? আমার প্রশ্ন ওই মানুষগুলোর উপরে, আপনি যে 1% কি একাধ জায়গার জন্য আজকে আমি নাই নিয়ে এদিকে 2 হাত, কালকে ওইদিকে 2 হাত ঠেলে দিয়া কি ওই জিনিসগুলো নিয়ে হয়তো আজকের বাহাদুরে আপনি হয়তো আপনার শক্তি আছে, আপনি হয়তো শক্তি দেখাইতেছেন যে একাধ জায়গা যদি আমার হয়ে যাবে না, আপনি মানে সব কিছু হয়ে যাবেন। আসলেও কি আপনার সব কিছু? এই জিনিসগুলো কখনো ভাবেন যারা এইগুলো কাজ করেন? দাদা চলে গেছে, সবাই চলে যাব, জায়গা কিন্তু যাবে না, জায়গা কিন্তু জায়গায় থেকে যাবে। এটা সবাইকে বুঝতে হবে। তার কারণ আমি এই জন্য ভিডিওটা করলাম। অনেক মানুষ হয়তো গালি দিতে পারে, পৃথিবীতে আসলে কি কিছুই না। তখন যে জায়গার জন্য আপনি জর্গা মারামারি করেন, ওই জায়গাটাই তো আসলে আপনার না মনে হয়। কিসের জন্য আজকে আপনি ভোগ করতেছেন? আপনার যতদিন 60 বছর 70 বছরের জিন্দিগি, আপনার 70 বছর পরে যখন আপনি চলে যাবেন, আপনার জায়গাটা কে নিবে? এক ভাবেন ওই জায়গাটা আসলে আপনার জীবনে সঠিক কিছু আসিল, আর ওই জায়গাটা নিয়ে জর্গা মারামারি করার কোনো কিছু আসিল? এই জন্য আমি, যারা জায়গা নিয়ে জর্গা মারামারি করেন আসলেও করেন না, তার কারণ এগুলো ভালো না। যতটুকু পারবেন মিলেমিশে থাকবেন, এতে আপনারও ভালো। অ্যাটলিস্ট মানুষ তো আপনাকে বলবে না অমুকে অনেক ভালো আসিল। কেউ যাতে মরার পরে আপনাকে গালি না দেয় অমুকে একাধ জায়গার জন্য আপনাকে, যে সে তো লোকটা ভালো আসিল না, শুধু একাধ জায়গার জন্য। তা যাই হোক, জায়গা নিয়ে কিছু বললাম, যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।